আজ আমরা দেখতে চলেছি একটি রোমান্টিক চাইনিজ ড্রামা যার নাম হলো ডিয়ার প্রবেশনারি গার্লফ্রেন্ড। ড্রামাটি বেশ রোমান্টিক, আশা করছি তোমাদের কাছে ভালোই লাগবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ড্রামাটি শুরু করি। তো ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে ড্রামার মেইন ফিমেল লিড, যার নাম জিয়া। সে কাজের খোঁজে একটি বাড়িতে জব ইন্টারভিউর জন্য আসে। প্রথমত সে বাড়ির ওনারকে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ না আসায় সে ভিতরে এসে সোফায় বসে যায় এবং সে কিছুক্ষণ আগের কথা মনে করতে থাকে, যেখানে তার ফ্রেন্ড তাকে একটি কাজ অফার করেছিল এবং সে বলেছিল এই কাজটি খুবই ভালো, এর জন্য তুমি মোটা টাকা স্যালারিও পাবে। আর তার যেহেতু টাকার খুব দরকার ছিল তাই সে জবটা অ্যাকসেপ্ট করে নেয়। আর এই কারণেই সে জব ইন্টারভিউর জন্য এখানে এসেছে। তখন তার হাত থেকে ইয়ারফোনটি কোথাও পড়ে যায়, তাই সে সেটা খুঁজতে লাগে এবং খুঁজতে খুঁজতে বেডরুমে চলে আসে। আর তখন সামনে দিয়ে একটি হ্যান্ডসাম ছেলে সেখানে এসে দাঁড়ায়, যে আমাদের ড্রামার মেইন লিড, যার নাম জিঙ্ক। সে একটি কোম্পানির সিইও। জিয়া উঠে দাঁড়িয়ে তাকে দেখতে লাগে, কারণ জিঙ্ককে খুবই হ্যান্ডসাম লাগছিল। তার উপর সে আবার তার শার্ট খুলেছিল। তা দেখে জিয়া জাস্ট শক হয়ে যায়। আর তারপর জিঙ্কের তাকানোর ভঙ্গিতে বুঝে যায় যে সে অন্ধ, অর্থাৎ সে চোখে দেখতে পায় না। এটা দেখে জিয়া আরও বেশি টেনশনে পড়ে যায় যে আমি এরকম অন্ধ মানুষের সাথে কি করে কাজ করব, এটা তো আমার অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। সে ভাবতে ভাবতেই জিঙ্ক তার দিকে হাত বাড়াতে লাগে। জিয়া তখন আরও শকড হয়ে যায় এবং সে ভাবতে লাগে যে কি করতে চাইছে ও। এই ভেবেই তাড়াতাড়ি করে সে নিচু হয়ে বসে যায়। তখন বোঝা যায় জিঙ্ক ওয়াইনের বোতল নিতে হাত বাড়িয়েছিল। আসলে সে এখনো বুঝতে পারেনি যে কোনো মহিলা তার ঘরে ঢুকে গেছে। এদিকে জিয়া বসে বসে আরও একটি জায়গাতে চলে আসে লুকানোর জন্য, কিন্তু সামনে থেকে জিঙ্ক চলে আসে। অ্যাকচুয়ালি জিয়া বাথরুমে চলে এসেছে, আর অবশ্যই জিঙ্ক শার্ট খুলে এখানে এসেছে স্নান করতে। আর ওদিকে বাড়ির বাইরে আরেকটি মেয়ে আসছিল, যার নাম লিলি, যে জিঙ্ককে লাইক করে। আর বাথরুমে জিয়া জিঙ্ককে স্নান করতে দেখে লজ্জা পাচ্ছিল এবং সে সেখান থেকে যেন তেন প্রকারে বাইরে আসে। আর তার শব্দে জিঙ্ক বুঝতে পেরে যায় যে ঘরে কেউ এসেছে, তাই সে তাড়াতাড়ি করে তাওয়াল পরে বাইরে বেরিয়ে আসে এবং বলে, হে ইউ স্টপ, না হলে আমি পুলিশকে কল করব। জিয়া তখন ভয় পেয়ে দাঁড়িয়ে যায় এবং বলতে লাগে, আমি এখানে ইন্টারভিউর জন্য এসেছি। আমার ফ্রেন্ড আমাকে এখানে আসতে বলেছিল। আপনি আমার রিজিউম চেক করুন। আর আমার ইয়ারফোন হারিয়ে গিয়েছিল, তাই আমি খুঁজতে এসেছিলাম। প্লিজ আপনি আমাকে পুলিশে দেবেন না। এই ধরনের কথা বলে সে বক 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 করেই যাচ্ছিল। তখন লিলি ভিতরে এসে তাদেরকে দেখতে পেয়ে যায় এবং বলে, হে ইউ, হু আর ইউ? তোমার লজ্জা করে না? তুমি কেন অপরিচিত ব্যক্তিকে এইভাবে আন্ড্রেসে দেখছো? তখন জিঙ্ক জিয়ার সাথ দিয়ে বলে, ও অন্য কেউ নয়, আমি যাকে কাজের জন্য খুঁজছিলাম সে এখানে ইন্টারভিউর জন্য এসেছে। লিলি বলে, আরে তুমি জানো না আজকালকার এই ধরনের লো ক্লাস মেয়েরা টাকার জন্য কি না করছে। জিঙ্ক বলে, তুমি টেনশন করো না, আমি ওকে ভালোভাবেই চিনি। তখন জিয়া হাসতে হাসতে বলে, আচ্ছা তো আপনারা এখন কথা বলছেন, বলুন, আপনাদের কথা শেষ হলে আপনি আমাকে ডেকে নিবেন। বলেই সে চলে যাচ্ছিল, বাট জিঙ্ক তাকে থামিয়ে দিয়ে বলে, আমাকে ড্রেস আপ করো। জিয়া বলে, ওকে। বলেই সে তাকে শার্ট পরাতে লাগে, যেটা লিলি দেখছিল এবং সে খুব জেলাস হচ্ছিল। সে জিয়াকে বলে, ঠিক আছে, যতটা পারো জিঙ্কের কেয়ার করো, কিন্তু ওর ক্লোজ হওয়ার চেষ্টা করো না। এবং সে জিঙ্ককে বলে, আমি তোমার জন্য চিকেন স্যুপ এনেছি, প্লিজ ওটা খেয়ে নিও। বলেই সে সেখান থেকে চলে যায়। তখন জিঙ্ক বলে, দেখাও তোমার রিজিউমটা, আর হ্যাঁ, আমার কিছু শর্ত আছে। তোমার যদি তাতে কোনো আপত্তি না থাকে তাহলে ঠিক আছে, স্যালারি নিয়ে কোনো চিন্তা করো না। এবং সে একটার পর একটা শর্ত জিয়ার সামনে রেখেই যাচ্ছিল, যাতে করে জিয়া চুপচাপ হয়ে যায়। সে আরও বলে, তোমাকে আমার গার্লফ্রেন্ড হিসাবে ট্রিট করতে হবে। এটা শুনে জিয়া বলে, আমি এখানে তোমার গার্লফ্রেন্ড নই, সার্ভেন্ট হিসাবে কাজ করতে এসেছি, আমিও এসব করতে পারবো না। জিঙ্ক বলে, আমি শুধুমাত্র তোমাকে আমার গার্লফ্রেন্ড হিসাবে ট্রিট করতে বলেছি, চিন্তা ভাবনা করে তুমি আনসার দাও, কোনো অসুবিধা নেই। জিয়া বলে, ঠিক আছে, আমি ভেবে দেখছি। এরপর সে আবারও একটি অন্য জবের জন্য যাচ্ছিল, কারণ ও জিঙ্কের বাড়িতে কাজ করতে চায় না। তখন সে একটি লোকের কাছে আসে এবং তাকে বলে, আমি কি আপনার এখানে কাজ করতে পারি? আমার বাবা আপনার কাছ থেকে কিছু টাকা পেত, সেটা কি আপনি আমাকে দিতে পারেন? মানে এই লোকটির দোকানে জিয়ার বাবা আগে কাজ করত। লোকটি বলে, তোমার বাবা কবেই টাকা নিয়ে চলে গেছে, আর আমি তোমাকে কাজ দেব না, চলে যাও এখান থেকে। আমি যেন কোনোদিনও বাবা মেয়ে দুজনকেই এখানে আর না দেখতে পাই। বেচারি জিয়া তখন ভাবতে লাগে, বাবা আমার সাথে এরকম ধোঁকা করলো। তখন জিয়া বাধ্য হয়ে নিজের ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে জিঙ্কের বাড়িতে চলে আসে। তখন জিঙ্ক বলে,
তুমি 5 মিনিট লেট হয়েছো, তাই তোমার স্যালারি থেকে টাকা কেটে নেওয়া হবে। জিয়া রাগ করে বলে, আমি ট্রাফিক সিগন্যালে আটকে গিয়েছিলাম, প্লিজ তুমি আমাকে বোঝার চেষ্টা করো। বাট জিঙ্ক বলে, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, তুমি জানো আমার রুলস, তাই তুমি যদি রুলসের এগেনস্টে যাও তাহলে আমি কি করব সেটা তুমি খুব ভালো মতোই জানো। জিয়ার কাছে সেকেন্ড কোনো অপশান ছিল না, তার টাকার খুব দরকার ছিল, কারণ তার মা অসুস্থ এবং অনেক জায়গাতেই তার টাকার অনেক ধার হয়ে আছে, সব টাকা তাকেই চুকাতে হবে। তাই সে বলে, ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। এবং সে আস্তে করে বলে, ইচ্ছে তো হচ্ছে যে এর গলাটা এখনই টিপে দিই। জিঙ্ক বলে, তুমি কি কিছু বললে? জিয়া বলে, না না, আমি আপনাকে কেন কিছু বলবো। এরপর সে তার ঘরে এসে তার ফ্রেন্ডকে কল করে আর বলে, তুমি আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে? তোমার আমাকে এমনভাবে দেখতে খুব ভালো লাগছে। তখন তার ফ্রেন্ড বলে, আরে না বন্ধু, তোমার টাকার খুব দরকার ছিল, তাছাড়া উনি মানুষটা একদমই খারাপ নয়, তুমি ওখানে সেফ থাকবে। পরের সিনে দেখা যায় জিন তাকে একটি কোড দেখিয়ে বোঝাতে লাগে কি করে সেটি প্রেস করতে হবে, সাথে একটি ডকুমেন্ট দেয় যেটার মধ্যে অনেক ধরনের শর্ত লেখা ছিল, এবং সে বলে, এই সব কিছু তুমি রেডি করে রাখো আর দুপুরের লাঞ্চ তৈরি করো। আর এত কাজ দেখে জিয়া রেগে গেলেও সে রাজি হয়ে যায় এবং মনে মনে বলতে লাগে, এ তো কোনো ভ্যাম্পায়ারের থেকে কম কিছু না। জিঙ্ক বলে, তুমি কি কিছু বললে? জিয়া বলে, আরে না না বস, আমার এত ক্ষমতা কোথায় যে আমি আপনাকে কিছু বলবো। এরপর সে খাবার টেবিলে আসে, যেখানে জিয়া তার জন্য নানান রকম খাবার তৈরি করে রেখেছিল। বাট জিঙ্ক একটার পর একটা টেস্ট করছিল এবং সে প্রতিটি খাবারের বদনাম করছিল, আর তার কোনো খাবার পছন্দই হয় না। এবং সে বলে, তুমি কি খাবার বানাতে জানো না? জিয়া বলে, নেক্সট টাইম আমি ভালোভাবে বানাবো। তখন জিঙ্ক উঠে চলে যাচ্ছিল, আর জিয়া বলে, কিন্তু এই খাবারগুলো এখন কি হবে? জিঙ্ক বলে, ওগুলো পিককে খাইয়ে দাও। জিয়া বলে, পিক? এখানে পিক কোথায় আছে? এরপর দেখা যায় জিয়া নিজেই সেই খাবারগুলো খাচ্ছিল। নেক্সট সিনে দেখা যায় জিঙ্ক কাজ করছিল, তখন জিয়া এসে তাকে কফি দেয়। জিঙ্ক কফিটির গন্ধ শুকেই উঠে জিয়ার কাছে এসে বলে, আমি কেপাচিনো কফি খাই না, আমি জাস্ট ব্ল্যাক টি খাই, তুমি কি এইরকম কাজ করার জন্য আমার কাছে টাকা নিচ্ছ? সে তার এতটা কাছে চলে আসে যে জিয়া একদমই ঘাবড়ে যায় এবং সে চোখ বন্ধ করে ভাবতে লাগে, প্লিজ বস, আমার সাথে কিছু করবেন না। তখন জিঙ্ক ইয়ারকি মেরে বলে, তোমার কাছ থেকে টয়লেট ওয়াটারের স্মেল আসছে, বলেই সে নিজের জায়গাতে বসে যায়। আর এই কথাটি শুনে জিয়া রাগে গজগজ করতে থাকে। জিন তখন তাকে দেখে মিষ্টি হাসে। রাতের বেলায় জিন ঘুমিয়ে পড়ে এবং সকালে ঘুম থেকে উঠে পা নিচে রাখলে বুঝতে পারে তার চপ্পলটি সেখানে নেই। তার উপরে অ্যালার্মও ঠিক টাইম মতন দেওয়া ছিল না, তাই তার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। আসলে এই সব কিছু জিয়ারই কাজ। আর অন্যদিকে জিয়া জিঙ্কের ম্যানেজারকে কল করে জিজ্ঞেস করে জিঙ্ক কি খেতে বেশি পছন্দ করে। তো ম্যানেজার বলে মাশরুম। এরপর জিঙ্ক খাবার টেবিলে আসে এবং সে খাবার টেস্ট করতে থাকে, আর জিয়া প্রে করতে থাকে যে আজকে যেন খাবারটা টেস্টি হয়, কারণ সে জিঙ্ককে ইমপ্রেস করার চেষ্টা করছে যাতে তার এখানে পার্মানেন্টলি জবটা হয়ে যায়। জিঙ্ক তখন খাবারটা টেস্ট করে বলে, হয়েছে, কিন্তু এতটাও ভালো হয়নি। এটা সে উপরে বলে, কিন্তু সে মনে মনে ভাবতে লাগে ও খাবারটা এমন কিছু খারাপ বানায়নি, ও যদি আরেকটু মন দিয়ে কুকিংটা করে তাহলে ও প্রফেশনাল কুক হয়ে যাবে। পরের সিনে দেখা যায় রাতের বেলায় যে ঘুমের ঘোরে খারাপ স্বপ্ন দেখছিল এবং সে ছটফট করতে লাগে। তখন তার আওয়াজ শুনে জিয়া তার ঘরের বাইরে নক করে, বাট সে কোনো উত্তর না পেয়ে ভেতরে চলে আসে এবং সে এসে দেখতে পায় জিং ঘুমের মধ্যে ছটফট করছে। জিয়া তাড়াতাড়ি করে দৌড়ে এসে বলতে থাকে, বস বস আপনার কি হয়েছে? তার তখন সাফোকেশন হচ্ছিল, তাই সে তাড়াতাড়ি করে গিয়ে জানালা খুলে দেয়। বাট কেউ তাদের চুপ করে ফটো ক্লিক করছিল, সেটা এরা দুজনেই কেউ জানে না। জিয়া তাকে উঠাতে যায়, কিন্তু জিং তাকে নিজের দিকে টেনে নেয়। তখন জিয়া তাকে দেখতে লাগে, কারণ জিংকে ঘুমের মধ্যেও হট লাগছিল, আর এইভাবেই এরা ঘুমিয়ে পড়ে। সকালে জিঙ্কের ফোনের রিংটন শুনে এদের ঘুম ভাঙে। জিঙ্কের ম্যানেজার তাকে কল করে বলে, বস আপনি আজকে নিউজটি দেখেছেন? জিয়ার ফোনেও তখন একটি নিউজ আসে। সে সেটি ওপেন করে দেখে, যেখানে লেখা ছিল কাল রাতে জিঙ্ক তার ফিয়ান্সির সাথে শুয়েছিল। সেটা দেখে জিয়া লজ্জা পেয়ে যায় এবং বলে, বস কিন্তু এটা তো সত্যি কথা নয়। জিঙ্ক বলে, ওসব ছাড়ো, গিয়ে রেডি হও, আজ তুমি আমার সাথে অফিস যাবে। জিয়া বলে, কিন্তু এই নিউজটা তো মিথ্যে। জিঙ্ক বলে, ওটা আমি দেখে নেব। অন্যদিকে লিলি ওই নিউজটা দেখছিল এবং সে খুব রেগে যাচ্ছিল।
আর তারই কিছুটা দূরে একটি লোক তাকে ফলো করছিল। এদিকে এরাও অফিসে চলে এসেছে আর অফিসের সমস্ত স্টাফরা তাদেরকে দেখছিল এবং নিজেদের মধ্যে বলাবলি করছিল যে এই মেয়েটার সাথেই তো বস কালকে রাতে শুয়েছিল, কারণ অলরেডি ওই নিউজটি ভাইরাল হয়ে গেছে। জিঙ্ক নিজের কেবিনে আসে, তখন তার মাথা গরম ছিল আর সেই সময়তে জিয়া কিছু বলতে যাচ্ছিল, তখন জিঙ্ক তাকে বলে বেরিয়ে যাও এখান থেকে। তাই ম্যানেজার তাকে নিয়ে বেরিয়ে আসে। তখন তার নাম্বারে একটি আননোন নাম্বার থেকে কল আসে। সে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই, তাই তুমি অফিসের পাশের ক্যাফেতে এসে দেখা করো। এরপর ওই আননোন মহিলাটিকে দেখা যায় যে একটি ব্ল্যাক কালারের কোট পরেছিল। অন্যদিকে ম্যানেজার জিঙ্কের কাছে এসে বলে বস মিস জিয়া অফিস থেকে কোথাও চলে গেছে। জিঙ্ক বলে যাক, ওকে ছাড়ো। এদিকে জিয়া ওই ক্যাফেতে পৌঁছে যায়। সেখানে ওই মহিলাটিকে দেখে বলে হাই, তো আপনি মিস স্যান্ডি? সে জিয়াকে চড় মারতে যাচ্ছিল, কিন্তু জিয়া তার হাত ধরে নেয়। মেয়েটি রাগী মুখ করে বলে তুমি কে, আর তোমার জিঙ্কের সাথে রিলেশনই বা কি? তোমাদের মতন মেয়েদের আমি খুব ভালো মতন করেই জানি, তোমরা টাকার জন্য যে কোনো কাজ করতে পারো। জিয়া বলে হ্যাঁ আমিও জানি, তুমি তার মানে টাকার জন্য এই সব কিছু করো। তখন মেয়েটা রেগে গিয়ে জিয়ার মুখে চা ঢেলে দেয়। জিয়া তখন জিঙ্ককে কল করে বলে মিস্টার জিঙ্ক, এটা কি নকল স্যান্ডি যে ব্ল্যাক কালারের কোট পরে এসেছে? মেয়েটা তখন সেখান থেকে পালিয়ে যায়। এরপর দূরে থাকা লোকটি জিয়াকে দেখে ক্লাপ করতে লাগে আর জিয়ার কাছে এসে তাকে কোটটি পরিয়ে দেয় এবং বলে আপনি সিচুয়েশনটা কি দারুণভাবে হ্যান্ডেল করলেন। জিয়া বলে আমি কি আপনাকে চিনি? লোকটি বলে তুমি আমাকে চেনো, কিন্তু তুমি মেয়েটিকে যেভাবে বোকা বানালে সেটা সত্যি দারুণ ছিল। জিয়া বলে থ্যাংক ইউ। এই বলেই সে উঠে চলে যাচ্ছিল। তখন লোকটি বলে যদি তোমার পার্মানেন্ট জব লাগে তাহলে তুমি আমাকে বলো। জিয়া বলে ওকে থ্যাংক ইউ বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে অফিসে জিঙ্ক কাজ করছিল, তখন তার কাছে একটি লেডির কল আসে। সে বলে আমি তোমার নিউজটি দেখলাম, তোমার যদি সত্যি কোনো ফিয়ান্সি থেকে থাকে তাহলে তুমি আমাকে জানাও। জিঙ্ক বলে আরে না, সেরকম কিছু নয়। ফোনের ওই দিক থেকে উনি খুব চিল্লাতে শুরু করে আর এদিকে জিঙ্ক বলে আমার এখন মিটিং আছে বলেই সে তাড়াতাড়ি করে ফোনটি কেটে দেয়। অন্যদিকে জিয়া তার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। সে তাদেরকে নিউজের কথা বলে। তার ফ্রেন্ড বলে তুমি তো কন্ট্রাক্ট সাইন করে দিয়েছো, এখন তুমি চাইলেও জবটি ছাড়তে পারবে না। জিয়া বলে হ্যাঁ, তাছাড়াও অনেক স্যালারি বেশি দিচ্ছে আর আমার খুব টাকার দরকার, তাই আমি করছি বলেই সে স্যাড হয়ে যায়। তাই তার ফ্রেন্ড বলে ঠিক আছে, তো আজকে আমরা ডিস্কোতে যাব। নেক্সট সিনে আমরা ডিস্কো দেখতে পাই যেখানে সেই লোকটি ড্রাঙ্ক হয়ে কারোর সাথে কথা বলতে বলতে এগিয়ে আসছিল আর সামনে দিয়ে জিয়ার ফ্রেন্ড ড্রাঙ্ক অবস্থায় যাচ্ছিল। তখন দুই মাতালের মধ্যে ধাক্কা লেগে যায় আর ছেলেটা মেয়েটাকে দেখে ক্রাশ খেয়ে যায়। মেয়েটা বলে আমার ফ্রেন্ড ওয়াশরুমে গেছে, বাট আমি এখন ওকে খুঁজে পাচ্ছি না। লোকটি তাকে ধরে ধরে নিয়ে যায়। পরের সিনে জিঙ্ককে দেখা যায় যে অফিসে খুব মন দিয়ে কাজ করছিল আর এদিকে জিয়া বাড়িতে খুব মন দিয়ে কাজ করছিল, এই যেমন জিনিসপত্র মোছামুছি করা, রান্না করা, এইসব। এরপর জিঙ্ক অফিস থেকে বাড়ি এসে একটি কাপ হাতে নিয়ে বুঝতে পারে যে জিয়া সেটা খুব ভালোভাবে পরিষ্কার করেছে এবং সে সেটাকে ঠিক জায়গাতে রেখেছে। এরপর সে টেবিলের সামনে আসতেই খাবারের গন্ধে বুঝে যায় যে তার জন্য সে খাবার সাজিয়ে রেখেছে, যেটা ফিল করে তার খুব ভালো লাগে। তখন সে সাইড থেকে নাক ডাকার আওয়াজ পায় আর সে অনুভব করে জিয়া সোফাতে ঠিক ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। তাই সে তার উপর একটি চাদর ছুঁড়ে দেয়, যার ফলে জিয়ার ঘুমে ডিস্টার্ব হয়ে যায় এবং সে বলে ওহো, কে আমাকে এরকম ভাবে জ্বালাচ্ছে বলেই সে সোফা থেকে মাটিতে পড়ে যায়। তখন জিঙ্ককে তার ম্যানেজার কল করে আর বলে প্রেসিডেন্টের কাল বার্থডে, তাই আপনি ওনার সাথে দেখা করার সুযোগ পাবেন। নেক্সট সিনে আমরা দেখতে পারি ক্যাফেতে থাকা ওই ছেলেটা খুব ভাবনা চিন্তা করে চ্যাট করছিল, কারণ সে জিয়ার সাথে চ্যাট করছিল আর তারা ক্যাফেতেই ফোন নাম্বার এক্সচেঞ্জ করেছিল। ছেলেটা তাকে পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে আর যেহেতু ওই পার্টিতে জিঙ্কও যাবে তাই জিয়ারও সেখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু জিঙ্ক তাকে ইনভাইট করেনি, তাই সে এই ছেলেটির ইনভিটেশন অ্যাকসেপ্ট করে নেয়। এরপর পার্টিতে যাওয়ার আগে ওই ছেলেটা জিয়াকে বিউটি পার্লারে নিয়ে আসে মেকওভার চেঞ্জ করার জন্য। তখন পার্লারের লেডি তাকে খুব সুন্দর করে মেকআপ করেছিল। এদিকে ওই ছেলেটা ওয়েট করতে করতে বলে উফ, মেয়েরা পার্লারে কত সময় লাগায়, আমি ওকে নিয়ে এসে এখানে কোনো ভুল করলাম না তো। তখন জিয়া একটা হোয়াইট কালারের ড্রেস পরে বেরিয়ে আসে আর তাকে দেখতে খুব সুন্দর লাগছিল, তাই ছেলেটাও তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এরপর এরা দুজন মিলে পার্টিতে আসে আর পার্টিতে থাকা সমস্ত লোকজন জিয়াকে
জিয়াকেই দেখছিল। সেখানে জিঙ্কের ম্যানেজার এসে জিঙ্ককে বলে, বস, জিয়া খুব সুন্দর করে সেজে এসেছে আর সব লোকজনের নজর তার দিকেই আছে, আর ওই এখানে মিস্টার শানের সাথে এসেছে। লিলিও এটা শুনে নেয় এবং জেলাস ফিল করে। এদিকে জিয়া ওয়াশরুমের দিকে আসে, কারণ তার বাবা তাকে কল করেছিল। তার বাবা বলে, জিয়া প্লিজ আমাকে 10,000 টাকা পাঠাও, আমি টাকা ধার করেছিলাম আর আমি তার টাকা শোধ করতে পারিনি। পাশ থেকে সেই গুন্ডাটি ফোনটি কেড়ে নিয়ে বলে, টাকা না পাঠালে তোমার বাবাকে আমি উপরে পাঠিয়ে দেব। জিয়া বলে, আচ্ছা আমি তোমাকে টাকা পাঠাচ্ছি, কিন্তু আপনি আমার বাবাকে ছেড়ে দিন। আর আমরা তখন লিলিকে দেখতে পাই, যে তার সব কথা শুনে নেয় এবং বলে, আচ্ছা তো এই কেস। এরপর জিয়া পার্টিতে এসে একা একা দাঁড়িয়েছিল। সে খুব বোর হচ্ছিল, কারণ জিন তো সেখানে ছিল কিন্তু তাকে খুব একটা পাত্তা দিচ্ছিল না। এদিকে স্যান্ডিও এসেছিল, যে লিলির ভালো বন্ধু, আর তারা সেখানে জিয়ার ব্যাপারে কথাবার্তা বলছিল। তখন স্যান্ডি বলে, থামো, আমি গিয়ে এখনই জিয়াকে সবক শিখিয়ে আসছি। সে তখন জিয়ার কাছে এসে বলে, জিয়া তুমি কি বোর হচ্ছ? জিয়া তখন মনে মনে বলে, উফ, ও আবারও এখানে চলে এলো। এই ভেবেই বলে, তাতে তোমার কি, তুমি নিজের কাজে মন দাও। ক্যাফেতে তোমাকে যে সবক শিখিয়েছিলাম তাতে মনে হয় তোমার শিক্ষা হয়নি। স্যান্ডি বলে, মনে হচ্ছে তুমি ভুলে গেছো যে সেদিন আমি তোমাকে সবক শিখিয়েছিলাম। তখন স্যান্ডির সাথ দিয়ে একজন লোক এসে দুজনে মিলে জিয়াকে অপমান করছিল, এই বলে যে তুমি একটা মেড, তোমার কোনো যোগ্যতা নেই এই ধরনের পার্টিতে আসার। তখন জিয়া বলে, হ্যাঁ যেমনই আছে রিয়েল আছি, তোমার মতন ফেক না আমি। তখন লোকটি স্যান্ডির বদনাম শুনে তাকে মারতে যাচ্ছিল। তখন জিয়ার ফ্রেন্ড এসে তার হাত ধরে নেয় এবং বলে, এইবারের মতো তোমাকে ছেড়ে দিচ্ছি, নেক্সট টাইম এরকম হলে আমি তোমাকে কিন্তু ছাড়বো না। স্যান্ডি তাকে দেখে মনে মনে ভাবে, ওহ মাই গড, এই একটা মেয়ের উপরে এতগুলো ছেলে ক্রাশ। অন্যদিকে শান এবং জিং কথা বলছিল। আসলে এরা ছোটবেলাকার বন্ধু এবং তারা বিজনেস পার্টনার। এখানে জিং বলে, তুমি কেন জিয়াকে এখানে নিয়ে এসেছো? শান বলে, জিয়া কিন্তু খুব চেয়ারফুল মেয়ে আর ওর স্বভাব সবার থেকে আলাদা। শানের মুখে জিয়ার এত সুনাম শুনে জিং খুব জেলাস ফিল করছিল। তখন তার ম্যানেজার এসে বলে, জিয়ার সাথে স্যান্ডির ফাইট হয়েছে। তখন সে জিয়ার কাছে আসতে গিয়ে কথাবার্তা শুনে বুঝতে পারে জিয়া তার ফ্রেন্ডের সাথে খুব হেসে হেসে কথা বলছে, যেটা একদমই তার ভালো লাগে না। তখন লিলি এসে জিয়াকে শুনিয়ে বলে, জিন চলো, আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে আসছি। এরপর রাতের বেলাতে জিয়া চুপি চুপি বাড়িতে ঢোকে, যাতে জিং বুঝতে না পারে। বাট জিং তো সোফাতেই বসেছিল এবং সে বলে ওঠে, থামো, কোথায় গিয়েছিলে? জিয়া তো খুব ভয় পেয়ে যায়। জিং বলে, আমি চোখে দেখতে পাই না এটা ঠিক, তার মানে এটা নয় যে আমি কিছু বুঝতে পারি না। জিয়া বলে, তুমি নিজের কাজে মন দাও, আমার ব্যাপারে বেশি মাথা ঘামাবে না, তুমি শুধু দেখবে আমি তোমার কাজকর্ম ঠিক মতন করছি কিনা। বলেই সে ভিতরে চলে যায়। রাতের বেলায় শুয়ে শুয়ে এরা একে অপরের কথা ভাবছিল। জিয়া তো ভাবে, আমি ওকে একটু বেশি বলে দিলাম না তো? আর জিং ভাবে, আমার মনে হয় ওর পার্সোনাল ব্যাপারে নাক না গলানোই ভালো। পরের সিনে দেখা যায় জিয়ার ফ্রেন্ড, যার নাম অরেঞ্জ, এ বুক স্টলে বই পড়ছিল। আর শান জিয়ার কাছ থেকে অরেঞ্জের ব্যাপারে সবকিছু খোঁজখবর নিয়ে এখানে চলে আসে এবং সে লাগাতার তার উপরে লাইন মারার চেষ্টা করছিল, কিন্তু অরেঞ্জ তাকে খুব একটা বেশি পাত্তা দেয় না। এদিকে জিয়া কালকের কথা কাটাকাটির পর জিঙ্কের জন্য কফি নিয়ে বসে বসে ভাবছিল সে তাকে কফিটা দিয়ে আসবে কিনা, এবং এরপর হঠাৎ করেই কফিটি নিয়ে উঠে দাঁড়াতে গেলেই জিঙ্কের সাথে তার ধাক্কা লেগে যায়। জিয়া বলে, সরি প্লিজ ক্ষমা করে দাও, আমি এখনই সবকিছু মুছে দিচ্ছি। জিং বলে, থাক, কিছু করতে হবে না, আমার অফিসের জন্য লেট হচ্ছে, বলেই সে চলে যায়। নেক্সট সিনে দেখা যায় জিয়া তার বন্ধুদের কাছে ফেভার নিতে আসে যে কি করলে জিংকের রাগ ভাঙবে। তখন তার ফ্রেন্ডরা তাকে বলে, জিং যেহেতু খুব টেস্টি খাবার খেতে পছন্দ করে, তাই তুমি ওর জন্য টেস্টি খাবার কিছু রান্না করবে। তাই তারা অনলাইনে একটি ফিশের খাবার চুজ করে, আর এটা দেখে জিয়াও খুশি হয়ে যায়। পরের দৃশ্যে দেখানো হয় সে বাড়িতে এসে খুব ভালো ভালো রান্না করছিল। এরপর জিং খাবারটা টেস্ট করবে কিনা সেটা আমাদের দেখানো হয় না। নেক্সট সিনে আমরা দেখতে পাই জিয়া ঘর থেকে বেরিয়ে ওয়াশরুমের দিকেই যাচ্ছিল। যেহেতু অন্ধকার ছিল তাই সে আস্তে আস্তে এসে লাইট খুঁজতে লাগে, কিন্তু তখন সামনেখানে জিং চলে আসে। জিয়া এসে তার বুকে হাত দিয়ে ভাবে, এটা আমি কিসে হাত দিলাম, সুইচ বোর্ডটা কোথায়, এটা তো দেওয়াল নয়। তখন জিং লাইট অন করে দেয় আর জিয়া জিংকে দেখে লজ্জা পেয়ে চিল্লিয়ে উঠে এখান থেকে পালিয়ে যায়। আর জিং মিচকি করে হাসে। এরপর জিং বসে অফিসের কাজ করছিল। তখন জিয়া এসে বলে,
তুমি আমার সাথে একটা রেস্টুরেন্টে যাবে, ওখানে খুব টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়। আসলে ও জিংকে মানানোর জন্য জিয়া ম্যানেজারের কাছ থেকে জানতে পারে জিং কোন রেস্টুরেন্টে খাবার খেতে যেতে বেশি পছন্দ করে, আর সে এই কথাটা বলেও দিচ্ছিল। তখন সে নিজে নিজেই চুপ করে যায়। পরের দিন জিয়া জিংকে টানতে টানতেই রেস্টুরেন্টে নিয়ে আসে এবং তার জন্য চিকেন, নুডলস এবং ড্রিঙ্কস অর্ডার করে। জিং তো সেখানে দেখানোর চেষ্টা করে যে সে এসব খাবার পছন্দ করে না, আর সে বাইরের খাবার একদমই খায় না। বাট জিয়া তার মুখের মধ্যে খাবারটি ঢুকিয়ে দেয়। এরপর জিয়া একসাথে সেলফি নিতে চায়, বাট জিং তাতে কোনো ইন্টারেস্ট দেখায় না। তখন জিয়া জোর করেই তার সাথে সেলফি তোলে, আর ঠিক পোজগুলো এরকম লাগছিল। তখন সেখানে লেডি স্টাফ এসে বলে, তোমার বয়ফ্রেন্ড খুব হ্যান্ডসাম। এটা শুনে জিয়া লজ্জা পেয়ে আস্তে করে বলে, উনি আমার বয়ফ্রেন্ড নয়। জিং সেটা শুনে মিচকি হাসে। এরপর জিয়া হাত দিয়ে তাকে খাওয়াতে যাচ্ছিল। তখন জিং খাবারটি খেতে গিয়ে জিয়ার আঙ্গুলে তার লিপ টাচ করে, তাতে জিয়া কিছু একটা ফিল করে। এরপর আমরা দেখতে পারি জিয়া জোর করাতে জিংকও তার সাথে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। হঠাৎ করে একটি চোর এসে জিয়ার ব্যাগটি কেড়ে নিতে থাকে। তখন টানাটানিতে চোরটি একটি চাকু বের করে জিয়ার হাত কেটে দিয়ে ব্যাগ নিয়ে চলে যায়। জিং যেহেতু কিছু দেখতে পায় না, তাই জিয়া তাকে বাঁচানোর জন্য একটি জায়গাতেই সে লুকিয়ে যায়। জিং বলে, তুমি ঠিক আছো তো? জিয়া বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। বলেই সে স্মাইল করে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাতে জিং বুঝতে পেরে যায় কিছু একটা হয়েছে। পরের দিন জিং অফিসের কাজ করছিল। তখন তার কাছে ম্যানেজার এসে বলে, বস চোরটিকে পাওয়া গেছে এবং বলে আজ আপনার মিটিং আছে। জিং তো জিয়াকে নিয়ে এতটাই টেনশন করছিল যে সে তার কথা ভাবতে লাগে যে কাল রাতে সে তাকে হসপিটালে ভর্তি করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে শান এসে জিংকে বলে, ও এবার আমি বুঝতে পারছি তুমি কেন জিয়াকে সামান্য একটা চোট লাগাতেই হসপিটালে ভর্তি করে দিলে। তার মানে তোমার মনে ওকে নিয়ে কিছু একটা ফিল হচ্ছে। জিং বলে, ফালতু কথা না বলে এখান থেকে এখন যাও, আমার এখন অনেক কাজ আছে আর আমাকেও এখন মিটিংয়ে যেতে হবে। পরের সিনে দেখা যায় জিয়া সুস্থ হয়ে গেছে এবং সে কিচেনে রান্না করছিল। আর সে ভাবছিল, আমার তো সামান্য একটু নেক কেটেছিল, তার জন্য আমাকে হাসপাতালে অ্যাডমিট করার কি দরকার। তখন জিং সেখানে চলে আসে এবং সে নিজের শার্টের বোতাম ওপেন করতে লাগে, যা দেখে জিয়ার তো একদম মাথা ঘুরে যায়। সে ভাবতে লাগে, আমি কি সব ভাবছি, ছি ছি, নিজের কুকিংয়ে ফোকাস করি, যেটা করতে আমি এখানে এসেছি। তখন জিং বলে, আমি শাওয়ার নিতে যাচ্ছি, খাবার রেডি রাখো। জিয়া বলে, যাও। নেক্সট সিনে দেখা যায় জিং অফিস থেকে এসে বসে থাকে, তার খুব মাথা ব্যথা করছিল। তখন জিয়া সেটা জানতে পারলে সে নিজের শোল্ডারে তার মাথাটি রেখে ম্যাসাজ করতে লাগে, আর সেটা জিংকের খুব ভালো লাগছিল। কিন্তু সঙ্গে সঙ্গে জিয়ার ফ্রেন্ড তাকে কল করে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় আছো আর তোমার শরীর কেমন আছে। আর এই কথাগুলি পাশ থেকে বসে জিং শুনছিল, আর সে খুব জেলাস ফিল করছিল। তখন তার বন্ধু তাকে বলে, তোমার বাবা আবার কারো কাছ থেকে টাকা ধার করেছে আর উনি এখন খুব প্রবলেমে আছে। জিয়া বলে, ঠিক আছে আমি এক্ষুনি আসছি। বলেই সে কল কাট করে দিয়ে বেরিয়ে যায়। এরপর সে তার বাবাকে এসে বলে, কেন বাবা, তুমি এইরকম কেন করছো? তুমি কি চাও আমার কাছ থেকে? আমি ওই দিনও তোমাকে কতগুলি টাকা দিয়েছিলাম, আর কতদিন তুমি এমন করে কাটাবে? আসলে লোকটি খুব একগুঁয়ে ছিল, তাই সে কিছুই বলে না। আর এই সব কিছুতে বিরক্ত হয়ে জিয়া চলে আসে ক্লাবে। সেখানে এসে সে প্রচণ্ড ড্রিঙ্ক করে, আর তারই কিছুটা দূরে শান ছিল, যে ফিমেল ফ্রেন্ডের সাথে এনজয় করছিল। সে জিয়াকে দেখতে পায় এবং ভাবে, আরে এটা তো জিয়ার মতন লাগছে। না না, আমি তো নেশার ঘরে উল্টোপাল্টা বকছি, ও এখানে কেন আসবে? কিন্তু তখনই একটি ড্রাঙ্ক লোক এসে জিয়ার সাথে অসভ্যতামি করতে লাগে। তখন শান ভাবে, আরে এ তো সত্যিই জিয়া। সে তাড়াতাড়ি করে তার কাছে এসে লোকটিকে বকে সেখান থেকে ভাগিয়ে দেয়। সে দেখে জিয়া খুব ড্রাঙ্ক ছিল। এদিকে এত রাত হয়ে যাওয়ার কারণে জিয়া বাড়িতে না আসায় জিং প্রচণ্ড টেনশন করছিল। আর তখনই শান জিয়াকে নিয়ে এখানে আসে। সে জিয়াকে জিংকের উপর ফেলে দিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় এবং জিয়া নেশার ঘরে এটা ওটা বলতে লাগে। সে জিংকের হাতটি ধরে বলে, আরে তুমি কত সফট, একদম আমার টেডি বিয়ারের মতো, বাট আমি এখন টেডি চাই না। বলেই সে তাকে দূরে সরিয়ে দেয় এবং কাঁদতে কাঁদতে বলে, আমি এখন আমার মাকে চাই, আমি তোমাকে খুব মিস করছি। জিং তাকে মেডিসিন খাওয়ানোর চেষ্টা করতে লাগে, কিন্তু জিয়া বলে, আমি খাবো না, তোমার যা করতে ইচ্ছা হয় তুমি তাই করে নাও। জিং বলে, মেডিসিনটি খাও, তুমি ড্রিঙ্ক করেছো? জিয়া বলে, কি বললে তুমি? আমি ড্রিঙ্ক করেছি? আচ্ছা, তা তোমার আমাকে দেখে ওই রকম মেয়ে বলে মনে হয়? তুমি খুব খারাপ। তখন জিং তার কপালে একটি কিস করে। পরের দিন জিয়ার যখন ঘুম ভাঙে, সে তখন জিংকের বেড়েছিল। তার ওপর তখন বাজছিল দুপুর 12টা। সে তখন অরেঞ্জকে কল করে কাল রাতের ঘটনা বলে। অরেঞ্জ বলে, কি
তোমার কালকের রাতের কথা কিচ্ছু মনে নেই? মনে করো কাল রাতে তুমি কি করেছিলে? তাও তো ভালো যে ওটা জিং ছিল। এরপর সে তার বন্ধুকে এসে সব কথা বলে। তার বন্ধু বলে, তোমার জিংকে নিয়ে কি মনে হয়? জিয়া বলে, ও হয়তো আমার বস, বাট কয়েকদিন ধরেই ওর আচরণ একদম ওরকম লাগে না। আমার মনে হয় ও আমার ফ্রেন্ডের মতোই। ও আসলে কঠিন প্রকৃতির মানুষ, বাট ওর মনটা খুব নরম। তার ফ্রেন্ড বলে, হ্যাঁ হয়, এরকম ধরনের কিছু মানুষ। পরের সিনে দেখা যায় জিং ডক্টরের কাছে এসেছে, যাতে তার চোখ ঠিক হলে সে কাউকে দেখতে পায়। ডক্টর বলে, আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না, কারণ কেউ যদি তোমাকে চোখ দান করে তাহলেই এই অপারেশন সাকসেসফুল হবে, কারণ তোমার চোখের কন্ডিশন একদমই ভালো নেই। এরপর সে বাইরে এলে লিলি এসে বলে, কই দেখাও তো তোমার কাগজটা, ডক্টর কি বলল? জিং বলে, কোনো দরকার নেই। লিলি বলে, আমি তোমাকে বলছি তুমি আমার মায়ের সাথে দেখা করো। জিং বলে, কি কথা বলবো আমি ওনার সাথে? আমার কোনো প্রয়োজন নেই। লিলি বলে, তুমি তো জানোই আমি তোমাকে কত ভালোবাসি। নেক্সট সিনে দেখা যায় জিয়া এবং তার ফ্রেন্ড কোনো একটা কুকিং কম্পিটিশনের জন্য নাম লিখিয়েছে। এরপর জিয়া জিংকের কাছে এসে বলে, চলো আমি তোমার জন্য কিছু ডিশ বানিয়েছি, তুমি সেগুলো টেস্ট করে বলবে কেমন লাগছে। জিং বলে, এখন আমি যেতে পারবো না, আমার এখন অনেক কাজ আছে। জিয়া বলে, না তুমি এখনই আমার সাথে যাবে, চলো চলো। এই বলেই টানতে টানতে সে জিংকে সেখানে নিয়ে যায়। প্রথমে সে তাকে স্যুপ দেয়, যেটা টেস্ট করে জিং বলে লবণ বেশি আছে, কোনোটা টেস্ট কম আছে, এরকম কিছু বলে। আর জিয়া সেটা খাতাতে নোট করে। এরপর সে তাকে নুডলস দেয়। জিং সেটা টেস্ট করে সেটার মধ্যে খুঁত বের করতে লাগে। আসলে জিংকে টেস্টের ব্যাপারে অনেক বেশি নলেজ আছে, তাই জিয়া যে কম্পিটিশনের নাম দিচ্ছে সেখানে সে জাজ হিসাবে যাবে। আর সে জানে না যে জিয়া ওই কম্পিটিশনের নাম দিয়েছে। এরপর জিয়া এবং তার ফ্রেন্ড মিলে কুকিং প্র্যাকটিস করতে লাগে। আর কিছুদিন পর লিলি জিয়ার কম্পিটিশনের ব্যাপারে জানতে পেরে যায়, আর সে তাকে জিততে দেবে না বলে একটি লোক লাগিয়ে কিছু একটা কাণ্ড করানোর চেষ্টা করে। কিছুদিনের মধ্যে কম্পিটিশনের দিন চলে আসে, যেখানকার হোস্ট বলে দুইটি দলের মধ্যে যে সব থেকে বেশি টেস্টি খাবার বানাবে সেই হবে আজকের উইনার। কম্পিটিশন স্টার্ট হয়। কুকিং করতে করতে তারা দেখতে পায় চিনির কৌটোটি সেখানে আর নেই। তার মানে লিলি জিয়াকে কম্পিটিশনে জিততে দেবে না বলে ওই লোকটির মাধ্যমে এই কাণ্ড করিয়েছে। কিন্তু চিনি ছাড়া খাবারের স্বাদ আসবে কি করে? তখন জিয়ার কাছে একটা প্ল্যান আসে এবং সে খুব সুন্দর করে একটি ডিশ বানায়। কম্পিটিশন শেষ হয়, তখন জিং খাবারগুলি টেস্ট করতে আসে। প্রথমে সে যেই ডিশটি টেস্ট করে, যেটা ছিল জিয়া এবং তার ফ্রেন্ডের ডিশ, সেটা সে টেস্ট করে বলে, এটা খুব ইউনিক লাগছে, এখানে আমি কোনো চিনির টেস্ট পাচ্ছি না, কিন্তু সে একটা সুইট ইউজ করেছে যেটা খুব ডেলিসিয়াস লাগছে। নেক্সট খাবারটি সে টেস্ট করে, যেটাও খুব টেস্টি ছিল, বাট চিকেন উইংসগুলো খুবই হার্ড ছিল। তখন পাশ থেকে হোস্ট বলে, তাহলে আপনি কাকে ভোট করছেন? তখন জিং বলে, আমার প্রথম ডিশটা পছন্দ হয়েছে। মানে জিং জিয়া এবং তার ফ্রেন্ডের ডিশটা পছন্দ করেছে, তাই জিয়া এবং তার ফ্রেন্ড এই কম্পিটিশনে উইনার হয়ে যায়। আর তারা প্রাইজ হাতে নিয়ে অনেক বেশি বেশি করে সেলফি তোলে। এরপর জিয়া খুশি মনে বাড়ি আসে। জিং তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় গিয়েছিলে? জিয়া বলে, আমি একটি কুকিং কম্পিটিশনে নাম দিয়েছিলাম, আর সেখানে আমি ফার্স্ট হয়েছি। জিং তো তখনই বুঝে যায়, তাই বলে, কে জাজ হয়েছিল ওখানের যে তোমাকে ফার্স্ট প্রাইজ দিল? জিয়া তো যেহেতু জানতো না, তাই সে বলে, আরে ওইসব ছাড়ো, আমি তোমার জন্য একটি গিফট নিয়ে এসেছি। জিং বলে, আরে ফার্স্ট হয়েছে বলে এত খুশি, কিন্তু তোমাকে আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে। জিয়া বলে, তুমি কি জানো যে তার খুশি? এবং বলে, আরে তুমি তো আমার গিফটটা খুলে দেখলেই না। জিং খুলে যেখানে একটি টাই ছিল সে এটা ফিল করে খুব হ্যাপি হয়, আর তাকে হ্যাপি দেখে জিয়াও খুব হ্যাপি হয়। পরের সিনে দেখা যায় এরা দুজনেই নিজের নিজের ফ্রেন্ডের সামনে বসে একে অপরের বদনাম করছে, আর তাদের ফ্রেন্ডরা তাদেরকে বুদ্ধি দিচ্ছে। হঠাৎ করে জিঙ্ক এবং জিয়া দুজনেই একসাথে ফেলে হাঁচি ফেলে এবং দুজনেই ভাবে, আরে আমাকে কে এই সময়তে মনে করছে? তখন জিয়ার ফ্রেন্ড বলে, তোমার বস হঠাৎ করে এত ভালো হয়ে গেল কি করে? জিয়া বলে, আরে হ্যাঁ, আমি তো এটাই বুঝতে পারছি না যে ও হঠাৎ করে ভালো কি করে হয়ে গেল। প্রথমে তো ও প্রচন্ড রুড ব্যবহার করছিল। এদিকে শান জিংকে জিয়ার ব্যাপারে বলে যে, তোমার মনে হয় না যে জিয়া অনেকদিন ধরে চেঞ্জ লাগছে? জিং বলে, হ্যাঁ আমার তো এটাই মনে হচ্ছে। শান বলে, কিন্তু কেন? কিছু তো ব্যাপার রয়েছেই, তাই চলো ওকে পরীক্ষা করা যাক। জিং বলে, হ্যাঁ, কিন্তু এটা কি করে সম্ভব? আর ওইদিকে জিয়ার ফ্রেন্ড বলে, নো প্রবলেম, আমার কাছে সবকিছুর প্ল্যান আছে। আসলে দুই দিকেই তারা সেম ভাবনা চিন্তা করছিল। পরের সিনেই দেখা যায় জিয়ার প্রচন্ড ফিভার হয়েছে,
তাই জিং তার কাছে আসে এবং তাকে চেক করতে চায়, কিন্তু জিয়া তাকে সরিয়ে দিয়ে বলে, আমার কাছে এসো না, নয়তো তোমারও ফিভার হয়ে যাবে। বাট জিং তার কথা না শুনেই তার কপালে হাত দিয়ে তার ফিভার চেক করে এবং বলে, তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য মেডিসিন কিনে আনছি। সে বাইরে যাওয়ার পর জিয়ার ফ্রেন্ড অসুস্থতার কথা শুনে তার জন্য চিকেন স্যুপ নিয়ে আসে। জিয়া বলে, আরে এইসবের আবার কি দরকার ছিল? তখন তার বন্ধু চিকেন স্যুপটি সার্ভ করে ফু দিয়ে ঠান্ডা করে তার হাতে দেয়। সো কেয়ারিং ফ্রেন্ড। আসলে সেও জিয়াকে লাইক করে। জিয়া সেটা টেস্ট করে বলে, ওয়াও, স্যুপটা খুব টেস্টি হয়েছে, আর চিকেন স্যুপ তো আমার ফেভারিট। আর তখনই জিং চলে আসে, আর তার ফ্রেন্ডকে এত কেয়ার করতে দেখে সে খুব জেলাস হয়। তাই বলে, আমি 2 মিনিটের জন্য একটু কোথায় বাইরে গিয়েছিলাম আর অন্য একজন ঠিক চলে এসেছে। আর হ্যাঁ মিস্টার, প্রথমে তো এটা আমার বাড়ি, তাই এখান থেকে চলে যাও। আর আমি খুব ভালো মতোই জানি যে জিয়ার ফিভার কিভাবে রিকভার হবে, তাই তোমার এখানে কোনো দরকার নেই। এবং সে জিয়াকে তাড়া দিয়ে বলে, এটা আগে খাও। বেচারি জিয়া দুজনকেই অবাক হয়ে দেখছিল। এরপর তার ফ্রেন্ড চলে গেলে সে জিংকে বলে, তুমি এরকম কেন ওর সাথে ব্যবহার করছিলে? ও তোমার কি ক্ষতি করেছে? ও বেচারা কত ভালোবেসে আমার জন্য স্যুপ নিয়ে এসেছিল, আর তুমি? জিং তার কোনো কথা না শুনে তার কপালে হাত দিয়ে ফিভার চেক করতে যাচ্ছিল, বাট জিয়া খুব রেগেছিল, তাই সে তার হাত সরিয়ে দেয়। আর তখনই সে স্লিপ খেয়ে জিঙ্কের উপর চলে আসে এবং তাদের দুজনের মধ্যে অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। কিন্তু জিঙ্ক ইচ্ছে করে তাকে কিস করতে লাগে। জিয়া বলে, আরে ছাড়ো, আমার জন্য তোমার ভাইরাল ইনফেকশন হয়ে যাবে। বাট জিঙ্ক তাকে বলে, তুমি একটু কিছুক্ষণের জন্য চুপ থাকতে পারো না? এবং সে আবারও তাকে ধরে কিস করতে লাগে। আর পরের দিন যা হওয়ার তাই হয়। জিয়া তো সুস্থ হয়ে গেছে, বাট জিঙ্কের ফিভার হয়ে গেছে, আর তার জন্য সে হসপিটালাইজড হয়ে গেছে। জিয়া তাকে স্যুপ খাওয়াতে খাওয়াতে বলে, আমি তোমাকে বলেছিলাম ওসব করো না, বাট তুমি তো আমার কোনো কথাই শোনো না। আর তখনই শান চলে আসে। সে জিঙ্কের ফিভার চেক করে বলে, আমি এটা বুঝতে পারছি না, কাল জিয়ার ফিভার ছিল, আজ তোমার ফিভার হয়ে গেল, তোমাদের মধ্যে চলছেটা কি? তখন জিং বলে, আমার ডান্ডাটা কোথায়? এটা শুনে শান বলে, আরে না না, আমি তো জাস্ট তোমার সাথে মজা করছিলাম, আমি এখন আসছি। বলেই সে সেখান থেকে চলে যাচ্ছিল। আর যেতে যেতে বলে, দেখো আমি কিন্তু সত্যি সত্যি চলে যাচ্ছি কিন্তু। জিয়া তখন লজ্জা পেতে থাকে। অন্যদিকে জিয়ার বাবা অরেঞ্জকে কল করে জিঙ্কের বাড়ির অ্যাড্রেস চায়। অরেঞ্জ তাকে বলে, আঙ্কেল প্লিজ, ওকে একটু শান্তিতে থাকতে দিন, ও তো আপনাকে টাকাও দেয়, তাহলে আপনি ওকে এত ডিস্টার্ব কেন করেন? এদিকে হসপিটালে জিঙ্কের আন্টি তার সাথে দেখা করতে আসে, তাই জিয়া সেখান থেকে চলে যাচ্ছিল, বাট জিং তাকে সেখানেই থামতে বলে। জিং বলে, আপনি এখানে কেন এসেছেন? আন্টি বলে, আমি তোমাকে নিয়ে খুব টেনশন করি, তাই আমি তোমার সাথে দেখা করতে এসেছি। তুমি একটুও নিজের কেয়ার করো না। প্রথমত জিং চুপচাপ থাকে, কিন্তু পরে বলে ওঠে, হয়ে গেছে সব কথা বলা, তাহলে এখন আসুন। আন্টি বলে, এই যে তোমার পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, সে তোমার কে হয়? দেখে তো মনে হচ্ছে তোমার সিস্টার। জিঙ্ক এটা শুনে খুব রেগে যায় এবং বলে, ও আমার ভালোবাসা, ও আমার গার্লফ্রেন্ড। সে জিয়ার হাত ধরে টেনে বলে, আর কোনোদিনও ওর ব্যাপারে একটাও যেন আমি খারাপ কথা না শুনতে পাই। দূর থেকে লিলি কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, আর এর থেকেই আমরা বুঝতে পারি যে এই আন্টিকে লিলি এখানে নিয়ে এসেছে। সে জিঙ্কের মুখ থেকে এরকম কথাবার্তা শুনে খুব রেগে যায়। আন্টি চলে যাওয়ার পর জিয়া জিনকে মেডিসিন দিয়ে বলে, নাও এবার এগুলি খেয়ে নাও, বাচ্চাদের মতো করো না প্লিজ। জিং বলে, আই এম সরি, আমার জন্য তোমাকে এই সমস্ত কথাগুলো শুনতে হলো। প্লিজ তুমি আমার উপর একটু ট্রাস্ট তো করে দেখো। আমি চোখে দেখতে পাই না ঠিকই, কিন্তু আমার মনটা অন্ধ নয়। আমি তোমাকে সারা জীবন খুব ভালো রাখবো। জিয়া বলে, আমি কি তোমাকে কিছু বলেছি? আমি জানি তুমি খুব ভালো মানুষ, আর এই ধরনের কথাবার্তা বলে তুমি আমাকে প্লিজ গিল্টি ফিল করিও না। আর তখনই এখানে নার্স আসে। সে বলে, মিস্টার জিঙ্ক, এখনই আপনার ইনজেকশন লাগবে। বেচারা ইনজেকশনের নাম শুনে জিয়ার পিছনে লুকাতে থাকে। সে একদম বাচ্চাদের মতো করতে থাকে। জিয়া বলে, আরে তুমি এরকম বাচ্চাদের মতো কেন করছো? তুমি তো বড় হয়ে গেছো। নার্স বলে, মিস্টার জিঙ্ক, সামান্য একটা ইনজেকশন। জিয়া জিঙ্কের এরকম আচরণ দেখে হাসতে থাকে এবং বলে, ইনজেকশনটা লাগিয়ে নাও, আমি তোমাকে বাড়িতে গিয়ে টেস্টি টেস্টি খাবার খাওয়াবো। অন্যদিকে লিলি জিয়া এবং তার ফ্রেন্ডের কম্পিটিশনের ছবি দেখে কাউকে কল করে কিছু একটা বলে, অর্থাৎ সে জিয়াকে ফাঁসানোর জন্য আবার কোনো কাণ্ড করতে চলেছে। পরের সিনে জিয়ার বাবাকে দেখা যায়, যে জিঙ্কের বাড়ির অ্যাড্রেস পেয়ে তার বাড়ি খোঁজ করতে করতে চলে আসে। আসলে লিলি তাকে জিঙ্কের বাড়ির অ্যাড্রেস দিয়েছে। পরবর্তী সিনে দেখা যায় জিয়া খুশি মনে হাসপাতালে আসছিল, তখন লিলির সাথে তার দেখা হয়ে যায়। লিলি বলে, আরে বাহ,
তোমাকে তো দেখে বেশ হ্যাপি মনে হচ্ছে। জিয়া বলে, কি বলবে তাড়াতাড়ি বলো, তুমি তো জানোই জিঙ্কের শরীর ভালো নেই, তাই আমাকে ওর খেয়াল রাখতে হয়। লিলি বলে, হ্যাঁ আমি তো জানি। আচ্ছা তুমি ওই কুকিং কম্পিটিশনের ব্যাপারে বেশি কিছু জানো না তাই না? তাহলে চলে এসো কফি ক্যাফেতে, আমি তোমার জন্য ওয়েট করব। তখন জিয়ার মনে কম্পিটিশনের ব্যাপারে কিউরিওসিটি জাগে, তাই সে সেখানে চলে আসে। তখন লিলি বলে, তুমি জানো জিঙ্কের কোম্পানি ওই কম্পিটিশনটি হোস্ট করেছে, আর জিঙ্কি ছিল ওখানকার জাজ। তাই জিঙ্ক তোমার খাবারের টেস্ট জানতো, তাই ও তোমাকে ইচ্ছে করে উইনার করেছে। যদিও বা এরকমটা করা ঠিক হয়নি। তখন লিলির কথা বিশ্বাস করে জিয়া খুব স্যাড হয়ে যায়। সে ফিল করে আমি নিজের যোগ্যতায় উইনার হইনি। এদিকে জিয়া আসতে লেট করছিল, তাই জিঙ্ক খুব টেনশনে পড়ে যায় যে এতক্ষণ হয়ে গেল তবুও কেন আসছে না। তখন সেখানে শান আসে এবং সে বলে, কি ব্যাপার, তোমাকে এত টেনশনে লাগছে কেন? জিঙ্ক বলে, দেখো না কতক্ষণ হয়ে গেল জিয়া এখনো অবধি এখানে এলো না। শান বলে, আমি তো একটু আগেই বাইরে দেখলাম জিয়া লিলির সাথে দাঁড়িয়ে কথা কাটাকাটি করছিল। এতে জিঙ্ক আরো টেনশনে পড়ে যায়। এরপর জিয়া মন খারাপ করে বাড়ির সামনে এসে বসে থাকে। তখন সে তার বাবাকে দেখে সেখানে চলে আসে এবং বলে, আপনি এখানে কেন এসেছেন, আর আপনি এখানকার অ্যাড্রেস পেলেন কি করে? তার বাবা বলে, আমি তোমার কাছে টাকা নিতে এসেছি। তুমি এত বড়লোক বাড়িতে কাজ করো, তাই আমি নিশ্চিত তোমার কাছে অনেক টাকা আছে। জিয়া বলে, আমি তো আপনাকে অনেক টাকা দিয়েছি। তার বাবা বলে, না আমার আরো বেশি টাকা লাগবে। জিয়া ভয় পায় যে জিঙ্ক আবার এখানে না চলে আসে, তাই সে তাড়াতাড়ি করে তাকে টাকা দিয়ে দেয়। কিন্তু তার বাবা প্রচন্ড লোভী ছিল এবং সে তার কাছে আরো বেশি টাকা চাইতে লাগে এবং সে তার গায়ে হাতও দিতে যাচ্ছিল। তখন হঠাৎ করে জিঙ্ক চলে আসে এবং বলে, আপনি ওর সাথে এমন ব্যবহার করবেন না। আপনার টাকা চাইতো, আমি দিচ্ছি আপনাকে টাকা, এই নিন করে সে অনেকগুলো করে তাকে টাকা দিয়ে দেয়। আর তার বাবা যেহেতু যথেষ্ট ফালতু লোক ছিল, তাই সে সেই টাকাগুলি নিয়ে নেয়। বেচারি জিয়া খুব অপমানিত বোধ করে এবং সে জিঙ্ককে বলে, এখনই বাড়ি চলো। তো বন্ধুরা, টেকনিক্যাল ইস্যুর কারণে ভিডিওটি এই পর্যন্তই রাখতে হলো আমাকে। শেষ পর্বটি কিছুদিন পর আসবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শেষের পর্বটি দেখার জন্য। ধন্যবাদ।